দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সময় টেলিভিশনের ফেসবুক লাইভে আমরা দিনের ঘটনাবহুল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি অন্যান্য ঘটনার চেয়ে কিছুটা ব্যতিক্রম। কারণ সাধারণত আমরা খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় দেখতে পাই যে ছিনতাইকারীর হাতে সাধারণ মানুষ তার জীবন হারিয়েছেন, ছিনতাইকারীর হাতে সাধারণ মানুষ তার সর্বস্ব হারিয়েছেন। কিন্তু আজকে যেই ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ছিনতাইকারীর হাতেই তার সহযোগী খুন হয়েছেন। অর্থাৎ এর জন্য আজকের এই আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ছিনতাইকারীর হাতে ছিনতাইকারী নিহত। এবং এই নিয়ে আমার করা একটি প্রতিবেদন শুরুতে দেখে আসতে চাই। জালাল শিকদার ব্যাটারি চালিত রিকশা চালকের আড়ালে ছিনতায় জড়িত। প্রায় রাতের আধারে রিকশা চালাতে চালাতে করেন ছিনতাই। 2 বছর ধরে এ যাত্রায় তার সঙ্গী ছিলেন শেখ নূর। প্রতিদিনের মতো 26 সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি জালাল। ভোরে তার স্ত্রী ফোন দিলেও বন্ধ পান মোবাইল। পরদিন 27 সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন স্বামীর মৃত্যু সংবাদ। আমার স্বামী খেলা দেখছে 12টার সময় ঘরে মনে বেরিয়েছে, বেরিয়ে রাস্তায় গেছে। আমি মনে করছি আমার স্বামী আসবে, তারপর আসে নাই। 2টা বাজে ফোন দিছে, গিরে দিয়ে বলে গেছে গাড়ি নিয়ে। পরে ফোন দিয়েছে যারা নিচ্ছে মারা লেগে। পরে আমরা তো জানি না, আমরা তো মনে করছি আমার স্বামী 8টা বাজে বাসায় আসবে, তাহলে 8টা বাজে বাসায় আসে না। তদন্তে নামে পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জালালের সঙ্গী নূরকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার রহস্য। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে সেই রাতে কোনো সুযোগ না পেয়ে জালালের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন নূর। নূর শেখ হচ্ছে হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল। দুজনের পরিচিত, পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। টার্গেট খুঁজে যদি টার্গেট পেতেন তাহলে এইভাবে আইদার চুরি করতেন অথবা বাধা আসলে তখন মেরে হোক, আহত করে হোক অথবা হত্যা করে হোক, এইভাবে তারা তাদের টার্গেট বা অ্যাচিভ তারা করতেন আর কি। পিবিআই বলছে জালালকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে নূর। পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় ডোবায়। জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে পড়েন। তারপরে উনি ওনার পরিকল্পনা মোতাবেক তার সঙ্গে গামছা ছিল, আমরা গামছাটি জব্দ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই গামছা দিয়ে তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ছিনতাইকৃত অটোরিকশাটি মোজাম্মেল নামের আরও এক আসামির কাছে 30,000 টাকায় বিক্রি করে পালিয়ে যায় নূর। দুজনই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটি আমরা দেখলাম সেখানে আসলে একটি জিনিস স্পষ্ট যে দুজনই আসলে ছিনতাইকারী ছিলেন। যে জালাল উদ্দিনের কথা আমরা বলছি, জালাল শিকদারের কথা আমরা বলছি, সেই জালাল শিকদার নিজে একজন ছিনতাইকারী। প্রতিদিন রাতে তার সহধর্মিণীকে সে বলে বের হন যে সে অটোরিকশা চালাতে যাচ্ছেন, অর্থাৎ ব্যাটারি চালিত রিকশা চালাতে যাচ্ছেন। আসলে তার উদ্দেশ্য ব্যাটারি চালিত রিকশা চালানো না, তার উদ্দেশ্য ছিল এই রিকশা চালানোর আড়ালে ছিনতাই করা। এবং প্রতিদিনই প্রতি রাতেই সে যখন বের হতেন এবং সেই রাতে সে কোনো না কোনো অসহায় মানুষকে জব্দ করতেন, তাকে জিম্বি করতেন। জিম্বি করে তার অটোরিকশা হোক, তার হাতে মোবাইল ফোন হোক, অর্থ হোক, সব কিছু লুট করে নিয়ে যেতেন। এ রাতেও বের হয়েছিলেন জালাল, যার একটু বিস্তারিত আমরা দেখতে চাই। এ রাতে যখন জালাল বের হয় আমরা কিছু পয়েন্ট আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। ছিনতাইকারীর জন্যই কিন্তু ছিনতাইয়ের উদ্দেশ্যে এই দুজন সেদিনও বের হয়। অর্থাৎ 26 তারিখ আনুমানিক 2:30টার দিকে জালালকে ফোন দেয়, জালাল শিকদারকে ফোন দেয় এই নূর শেখ। এবং নূর শেখ যখন ফোন দেওয়ার পর জালাল বেরিয়ে যায়। দুজনের টার্গেট ছিল আজকে রাতে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয় এবং ছিনতাই করবে। তো ছিনতাই করার পর, এই ছিনতাই নিয়ে বের হওয়ার পরেও সারা রাত যায়, অর্থাৎ ভোর পর্যন্ত হয়ে যায়, কিন্তু কাউকে তারা ওরকম টার্গেট করতে পারেনি। তো টার্গেট করতে না পেরে নূর শেখ যিনি রয়েছেন জালালের সহযোগী বা পুলিশ যেটাকে সহযোদ্ধা বলছিলেন, সেই তার সহযোদ্ধা অর্থাৎ ছিনতাইয়ে তার সহযোগী সেই নূর শেখ, তিনি চিন্তা করলেন যে আমার তো কিছু একটা করতে হবে। তাই সে তার বন্ধু বলি বা সহযোগী বলি, সেই সহযোগী জালালকে সে টার্গেট করে যে জালালের হাতে যে অটোরিকশাটি রয়েছে সেটি সে ছিনতাই করবেন। এবং এর জন্য জালালকে সে চুনকুটুরের একটি জায়গায় নিয়ে যায় এবং সেইখানে একটি দোকানে
জালালকে ঘুমের ওষুধ মিশ্রিত একটি জুস খাওয়া। একটু বলে রাখা ভালো, এখানে পুলিশ যে কথাটি বলেছে যে শেখ নূর যে ব্যক্তিটি রয়েছে তার কাছে সবসময় ঘুমের ওষুধ থাকে এবং তারা যেটি করেন আসলে নূর শেখের সঙ্গে যখন পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে, নূর শেখ যেটি বলেন যে একটি ফার্মেসির দোকান আছে, সেখান থেকে তারা ঘুমের ওষুধ নেন এবং এই ঘুমের ওষুধ নিয়ে পানিতে মিক্স করে রাখেন এবং এই মিশ্রিত পানিটি তারা রাত্রেবেলা বের হন। অনেক সময় শুধুমাত্র তারা চালক বেশে না, যাত্রী বেশেও দাঁড়িয়ে থাকেন এবং কোনো অটোরিকশা উঠে কোনো একটা দোকানের সামনে যেয়ে চায়ের দোকানে বলে যে আমরা চা খাচ্ছি, আপনিও চা খান। তো চা খাওয়ার কথা বলে যখন ওই চালককেও নামায় এবং সেও চা খায়, যাত্রীকেও ওই চালককেও চা খায়, তো চায়ের মধ্যে ঘুমের ওষুধের মিশ্রিত পানিটি মিক্স করে দেয় এবং সেই চালককে ঘুমের ওষুধ মিশ্রিত পানি খাওয়ায় তাকে অচেতন করে ফেলে এবং তারপর তার অটোরিকশাটি তারা নিয়ে যান। তো শুধুমাত্র তারা যে চালক বেশে ছিনতাই করে তা না, পুলিশ যেটি বলছেন তারা যাত্রীর বেশেও তারা প্রায় 2 বছর ধরে কিন্তু এই জালাল এবং শেখ নূর তারা এই ধরনের একটি চক্র তারা গড়ে তোলে এবং তারা শুধুমাত্র এটি প্রথম না, এর আগেও বহু তাদের এরকম তাদের নামে এলিগেশন রয়েছে। বিশেষ করে যে শেখ নূর যিনি রয়েছে তার এর আগেও তার নামে ছিনতাইয়ের বেশ কিছু মামলা রয়েছে। তবে হত্যার অভিযোগটি এখনও, এর আগে তারা হত্যা করেছেন কিনা এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। আজকে যিনি ব্রিফিং করেছেন পুলিশ সুপার কুদরতে খোদা, তাকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি যেটি বলেছেন যে আসলে আমরা জিজ্ঞাসাবাদে এই কথাটি বারবার চেষ্টা করেছি জানার যে আসলে এটা কি সংঘবদ্ধ একটি চক্র কিনা, যারা এরকম তারা বিভিন্নভাবে মানুষকে খুন করে আসছে কিনা। তবে তিনি যেটি বললেন যে না, তারা এর আগে এরকম খুন করেন এবং শেখ নূর যিনি রয়েছেন তিনি তার বন্ধু বা সহযোগীকে খুন করে কিন্তু সে অত্যন্ত অনুশোচনা বোধ করেছেন। এটা কুদরতে খোদা তিনি স্পষ্ট করে বলেছেন যে শেখ নূর এর আগে কাউকে খুন করেনি, এটিই তার প্রথম খুন এবং প্রথম খুন তার সহযোগী, তার সহযোদ্ধা, তার বন্ধুকে তিনি করেছেন, যে বন্ধুকে নিয়ে একসাথে প্রায় 2 বছরের অধিক সময় ধরে তিনি ছিনতাইয়ের কাজে জড়িত, সে বন্ধুকে তিনি খুন করেছেন। আমরা এখন দেখতে চাই যে জুসের সঙ্গে যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে এবং পরে একটি গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় এবং গামছা পেঁচানো, সেই গামছাটি কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে লক্ষ্য করেছি, একটি গামছা পিবিআই তারা উদ্ধার করেছে এবং সেই গামছাটি দিয়ে কিন্তু তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে কিন্তু এই জালাল কিন্তু আসলে তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে মারা যায় এবং জালাল মারা যায় হচ্ছে 26 তারিখ আনুমানিক ভোরবেলার দিকে এই ঘটনা এবং 26 তারিখে তার মৃত্যুর ঘটনার পর তার বউ, তার যিনি সহধর্মিণী রয়েছেন, তাকে বারবার ফোন দেয় এবং ফোন বন্ধ পায়। এই বিষয়টি আমরা তুলে ধরেছি। আমরা এর পরের একটি স্লাইডে দেখতে পাচ্ছি যে স্ত্রী ফোন দিলে মোবাইল বন্ধ পায় এবং বন্ধ পাওয়ার পর কিন্তু এই ঘটনায় কিন্তু পুলিশ সম্পৃক্ত হয়ে যায় এবং পুলিশ এই বিষয়ে তার ইনভেস্টিগেশন শুরু করে এবং কেরানীগঞ্জের থানার পুলিশ তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং 3 দিন এই মামলাটি কিন্তু পুলিশের হাতে ছিল। 3 দিন কেরানীগঞ্জ থানা পুলিশ এই মামলা নিয়ে কাজ করা শুরু করে। এরপরে কিন্তু পিবিআই স্বপ্রণোদিতভাবে তারা এই মামলাটি নিজেদের কাঁধে তুলে নেয় এবং পিবিআই কাঁধে তোলার পরেই তারা যেটি আইডেন্টিফাই করে যে মামলা ভিকটিম যিনি রয়েছে তার গতিবিধি সম্পর্কে তারা যাচাই করা শুরু করে এবং তারা যেটি দেখতে পায় যে তার সাথে ওই দিন শেখ নূর তার কথা হয়েছিল এবং শেখ নূরের ফোনের মাধ্যমেই কিন্তু আসলে কদমতলীতে জালাল গিয়েছিলেন এবং জালাল যখন এই শেখ নূরের ফোনে যায় এবং এরপর থেকে কিন্তু আসলে লাপাত্তা ছিল জালাল। তো সেই সন্দেহের জেরেই কিন্তু পিবিআইয়ের ইনভেস্টিগেশন শুরু হয় এবং পিবিআই ধীরে ধীরে শেখ নূরের কাছে পৌঁছে যায় এবং শেখ নূরের কাছে যখন যায় তখন কিন্তু তারা আসলে মামলার ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত নূরের কাছ থেকে জানতে পারে এবং এই ঘটনায় আরেকজনকে আটক করেছে পিবিআই। সেই ব্যক্তিটি হচ্ছে মোজাম্মেল। কারণ মোজাম্মেল সাধারণত এই যারা ছিনতাইকৃত অটো যেগুলো রয়েছে এগুলো সাধারণত মোজাম্মেল কিনে থাকে এবং যেই অটোটি জালাল শিকদারের ছিল, জালাল শিকদারের কাছ থেকে ছিনতাইকৃত সেই অটোরিকশাটি কিন্তু আসলে এই মোজাম্মেলের কাছেই বিক্রয় করে শেখ নূর এবং সেই অটোরিকশাটি 30,000 টাকায় এই মোজাম্মেল ক্রয় করে নেয় এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিন্তু মোজাম্মেলকেও পিবিআই তাদের জালে ফাঁসিয়েছে এবং তারা পিবিআইয়ের জালে তিনি ধরা পড়েছেন। তো এই যে মোজাম্মেল, শেখ নূর, জালাল, এটি কিন্তু আসলে সংঘবদ্ধ একটি চক্র। কিন্তু আসলে সবচেয়ে অবাক করা যে বিষয়টি হচ্ছে যে কোনো সময় আমরা সংবাদ মাধ্যমে দেখতে পারি, খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পারি যে আসলে ছিনতাইকারের কবলে পড়ে অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে।
সম্প্রতি বেশ কিছু ঘটনা কিন্তু এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় যে ছিনতাইকারীর কবলে পড়ে অঙ্গহানি হচ্ছে, অর্থ হারাচ্ছেন, সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা, ধর্ষণের মতো ঘটনাও কিন্তু ছিনতাইকারীরা করছেন। কিন্তু এমন একটি জায়গায় দাঁড়িয়ে যে ছিনতাইকারী তার নিজের ছিনতাই করার মতো মানুষ না পেয়ে শেষমেশ নিজের সহযোগীকেই তার হত্যা করে তার সর্বস্ব লুট করে নিয়েছে, এরকম একটি ঘটনা আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই বিষয়টি নিয়ে আসলে সময় টেলিভিশনের আজকের ফেসবুক লাইভ আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আসলে বন্ধুর হাতেই বন্ধুর মৃত্যু যদি বলি, কিংবা তাদেরকে যদি আমি ছিনতাইকারী বলি, যে ছিনতাইকারীর হাতেই ছিনতাইকারীর মৃত্যু, এই ঘটনা একটি 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 সামাজিক মাধ্যমে হোক দেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে। এবং পিবিআইয়ের যিনি পুলিশ সুপার কুদরতে খুদা লাস্টে যেটি বলার চেষ্টা করেছেন সংবাদ সম্মেলনে, তিনি যেটি বলেছেন যে রাত্রেবেলা বের হওয়ার সময় আমরা যেন সচেতন থাকি, যেন তেন কারো অটোরিকশায় আমরা যাতে না চড়ি। কারণ তিনি যেটি বলতে চেয়েছেন, শুধুমাত্র সাধারণ মানুষকে তিনি সতর্ক করেননি, সতর্ক করেছেন যারা রাত্রেবেলা জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হন, রাত্রেবেলা জীবিকার তাগিদে যারা কর্মের তাগিদে কর্মের প্রয়োজনে যারা বের হন। কারণ জালাল তার পরিবার জানে যে প্রতিদিন, এবং তার গ্যারেজ মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, জালালের গ্যারেজ মালিক জানে যে প্রতিদিন সে হচ্ছে সদরঘাট যায়, সেখান থেকে যারা যাত্রী আছে লঞ্চের যাত্রী তাদেরকে ঢাকার বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করে, এর জন্যই তিনি রাত্রে বের হন। কিন্তু আসলে এই কথার আড়ালে তিনি করতেন ছিনতাই, তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর জন্য পুলিশ সুপার তিনি বারবার সতর্ক করেছেন, রাত্রে বের হওয়ার ক্ষেত্রে আমরা যাতে সতর্ক থাকি, আমরা যাতে সচেতন থাকি, কারো দেওয়া কোনো কিছু, কারো কথায় প্রলোভিত হয়ে, কারো কথায় খুশি হয়ে বা তার কথায় যাতে ম্যানিপুলেট হয়ে আমরা তার দেওয়া কিছু পান না করি। তো এই ছিল সময় টেলিভিশনের ফেসবুক লাইভের আজকের পর্বে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহাদ ইসলাম ধ্রুব।